ইতিহাস তালাশ করে দেখা যায় তারা সারা রাত্র পর্যন্ত নামাজ পড়তেন, সারা রাত্র সেজদার ভিতরে কাটাইয়া দিতেন, ইবাদতের ভিতরে কাটাইয়া দিতেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিন সাহেব বলেন, আমাদের ইমাম আবু হানিফা তিনি সেই এশারের নামাজের সময় মসজিদে তিনি ঢুকতেন আর নামাজের মুসাল্লায় দাঁড়ায় দাঁড়ায় তিনি নামাজ শুরু করতেন। অনেক সময় আমি বিরক্ত হইয়া আমি চলে যাইতাম। আবার যখন ফজরের টাইম হইতো, ফজরের টাইমের সময় আইসা দেখতাম আবু হানিফা যেমনই ভাবে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি মালিকের সামনে কথা বলতেন, মালিকের সামনে কথোপকথন করতেন। ফজরের আজানের সময় আইসা দেখতাম আবু হানিফা যাই নামাজের ভিতরে দাঁড়ানো, চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। এমন অবস্থায় সাহাবীরা তার শরীর থেকে তীর বের করবে, তাকে অপারেশন করবে, তার শরীর থেকে তীর বের করে নিয়ে আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করছেন। নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করেন, কিরে আমার শরীরের ভিতরে তীর ছিল, আমার শরীরের ভিতরে তীর ছিল, তীর কোথায় গেল? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে মুস্কি মুস্কি হাঁটতেছেন আর বলতেছেন, ওরে আলী, আমি জানতাম তোমাকে স্বাভাবিক অবস্থায় তোমার শরীর থেকে তীর বের করা যাবে না, তাই তো আমি আমার সাহাবীদেরকে পরামর্শ দিয়েছিলাম আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তার শরীর থেকে তীর বের করবা। চিৎকার দেওয়া বলেন সুবহানাল্লাহ। তাই তো তুমি নামাজে দাঁড়াইলা আর এই অবস্থায় তোমার শরীর থেকে তীর বের করলাম, তুমি কুইজ বাইলাই না? আলী বলেন, আল্লাহর কসম হে নবী, আমার শরীর থেকে তীর বের দিল্লাহু ওয়া মান ইউদিলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكلي بري بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله موت کو سم جاہے غافل اختتام موت کو سم جاہے غافل اختتام در حقیقت موت تیری ابتدا وہی ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا ورنہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বালিয়ারা শাহে জামে মসজিদ ও আলহাজ আব্দুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও জেহেরজান এতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নুমান কাসিমি হাফিজাহুল্লাহ সহ আজকে এই মাহফিলকে উপলক্ষ করিয়া দেশ বরণ্য উলামায়ে কেরাম এবং আমার সম্মুখ পানে বসে আছেন আমার সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে আজকে এই রহমতের বাগানে আল্লাহ তাআলা কুরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে আজকে এশারের নামাজ পড়ে এখানে বসতে পেরেছেন, খুশি না বেজার? আমাদেরকে আজকে এই বরকতময় অনুষ্ঠানে কে নিয়ে এসেছেন? আপনাদেরও একটু আওয়াজ দিতে হবে, আওয়াজ না দিলে হবে। আমাদেরকে এখানে কে নিয়ে এসেছেন? আমাদের মতো অনেক মানুষ ছিল না, আরো অনেক মানুষ ছিল কিন্তু তারা আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার তৌফিক যাদেরকে দিয়েছেন তাদেরকে নিয়ে আসছেন। এই জন্য প্রশংসা হবে কার? হায়াতের মালিক, জমিনের মালিক, তাম বিশ্বজগতের মালিককে বাসাইতে হবে। তাম বিশ্বজগতের মালিককে, এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে স্নেহ করে আজকে এই বরকতময় অনুষ্ঠানে নিয়ে এসেছেন। এটা একমাত্র আল্লাহ তাআলারই করুণা। তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। আজকে এখানে অনেক বড় বড় আলোচক আলোচনা করবেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে কুরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক নবী রাসূল প্রেরণ করছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে প্রেরণ করছেন, এই সমস্ত নবীদের ভিতরে আপনার আমার নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে তিনি ঘোষণা দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু পবিত্র কোরআনে কারো চরিত্রের সার্টিফিকেট দেন নাই। স্বয়ং আপনার আমার নবীকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আমার নবীকে সর্বোত্তম চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা তাকে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে বোঝা গেল কি আমরা সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই দুনিয়াতে যত নবীর উম্মত আছে, সমস্ত নবীদের ভিতরে আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠের স্বীকৃতি কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। তিনার চরিত্রের মতো দুনিয়াতে আর দ্বিতীয় কেউ ছিল না যে তার মতো সুন্দর চরিত্রের, সুন্দর আখলাকের অধিকারী হবে। আল্লাহ তাআলা তাকে এত সুন্দর আখলাকিয়ত দান করেছিলেন। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারারা আপনার আমার নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, এত পরিমাণ যন্ত্রণা দিয়েছে, এরপরেও আপনার আমার নবী এই উম্মতের জন্যই কান্না করছেন, তাদের প্রতি মহব্বত দেখাইছেন, ভালোবাসা দেখাইছেন। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এমন একজন নবী যে নবীর সার্টিফিকেট আল্লাহ তাআলা তো দিয়েছেন। আমাদের এই পৃথিবীর বুকে একটা বই লিখতে গিয়ে একজন খ্রিস্টান তার বইয়ের ভিতরে 100 মনীষীর জিন্দেগি তিনি অনুবাদ করেছেন। 100 মানুষের জিন্দেগি ওই বইয়ের ভিতরে তুলেছেন। ওই খ্রিস্টান ওই 100 মনীষীর ভিতরে আপনার আমার নবীর সর্বপ্রথম নামটা তিনি চয়ন করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আপনার আমার নবীর তার চরিত্রের সার্টিফিকেট একজন খ্রিস্টান তার বইয়ের ভিতরে নিয়ে এসেছেন সর্ব অগ্রে। মুহতারাম হাজরিন, দুনিয়ার প্রত্যেকটা কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা সকলে এটা বিশ্বাস করত এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জানতো, কিন্তু তারা ঈমান আনে নাই। কেন আনে নাই? বাপ দাদার ধর্ম যদি তারা ছেড়ে দেয় তাহলে তাদের গায়ে কলঙ্কের কালি লেগে যা, এই জন্য তারা এই ধর্ম ছাড়ে নাই। মুহতারাম হাজরিন, তারা বিশ্বাস করত আল্লাহর হাবিবের চেয়ে শ্রেষ্ঠ লোক আর এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহর হাবিবকে যে ধর্ম দিয়েছেন এইটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং এইটাই মনোনীত একমাত্র ধর্ম, আল্লাহ তাআলার বিধান। তারা এই কথা মানত, কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম কি? এই ইসলাম ছাড়া যত ধর্ম আছে আল্লাহ তাআলা সমস্ত ধর্মকে রহিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? তারা জানে যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, তারপরেও তারা তন্ত্র মন্ত্র এইসব ধর্ম নিয়ে পড়ে আছে। আল্লাহ অন্যান্য ধর্মকে বাতিল করেছেন তারা জানে, তারপরেও তারা অন্যান্য ধর্ম নিয়ে তারা পড়ে আছে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, এইভাবে আপনার আমার নবীকে তাদের সার্টিফিকেট দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর পূর্বে যে ধর্মগ্রন্থের ভিতরে আপনার আমার নবীর সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর হাবিবের সার্টিফিকেট, আল্লাহর হাবিবকে মেনে নাও নেই,
তারপরেও আমরা বলবো আল্লাহ যে জায়গায় আপনার আমার নবীকে সার্টিফিকেট দিয়েছেন, কোন কাফের মুশরিক তার চরিত্রের সার্টিফিকেট দিলেই তারা আল্লাহর হাবিবের চরিত্রকে সর্বোত্তম বানাইতে পারবে তেমনটা না, বরং আল্লাহ তাআলা 1450 বছর আগে পবিত্র কুরআনে তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন যে তিনি খুলুকে আজিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজরিন, আমি বলতে চাই ইসলামের বাহিরে যে সমস্ত ধর্মাবলম্বী আছে তাদেরকে আমি বলবো যে আপনারা তো জানেন একমাত্র ধর্ম ইসলাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে কাল বিলম্ব কেন করেন? আজকে তাম বিশ্ব জগতে আপনারা কেন কাটাকাটি মারামারি হানাহানি করেন? মুসলমানদের উপর কেন তরবারি উঠান? তাদের ইজ্জত কেন হনন করেন? আপনারা তো জানেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে একই কালিমার নিচে সত্য ধর্মের ছায়াতলে আপনারা চলে আসুন। কথা বলেন ঠিক না বেটে? মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন। আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নবীর সার্টিফিকেট, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? তখন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, শুনো শুনো, আল্লাহর নবীর যে চরিত্রের সার্টিফিকেট এটা তো কেবলমাত্র এই দুনিয়ার মানুষ না, আল্লাহ তাআলাই দিয়েছেন যে পবিত্র 30 পারায় আল্লাহর হাবিবের চরিত্র। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে 2টা মুজিজা, সবচেয়ে সর্বোৎকৃষ্ট মুজিজা দিয়েছিলেন। 1 নাম্বার মুজিজাই হচ্ছে পবিত্র কুরআন। হযরত আয়েশা বলছেন এই 30 পারা কুরআনই বিশ্ব নবীর মুজিজা। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটা মুজিজা হচ্ছে আল্লাহর হাবিবের সবচেয়ে শ্রেষ্ঠের মুজিজার ভিতরে আরেকটা মুজিজা হচ্ছে রাসূলের মেরাজ। বলেন না সুবহানাল্লাহ? আপনারা বলেন তো এটা কি মাস? আরবিতে বলেন, আরবি কি মাস এটা? রজব মাস। কি মাস? আমরা তো কপাল পুরা ইংরেজি মাস আমরা জানি, অন্যান্য মাসের নাম আমরা জানি, কিন্তু আমরা আরবি মাসগুলো সঠিকভাবে আমরা নির্ণয় করি না, গণনা রাখি না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা রজব মাস। আল্লাহর হাবিবের মেরাজ কোন মাসে হয়েছিল? রজব মাসে। আলহামদুলিল্লাহ, অনেকেই বলতে পারতেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছিল রজব মাসে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হাতিমে কাবা থেকে, এই জমিনের হাতিমে কাবা থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাক নামক সওয়ারিতে কইরা ওনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে যখন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওই জায়গায় গেলেন, গিয়া দেখেন ওই জায়গায় এক অলৌকিক ঘটনা ঘটে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় গিয়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সমস্ত নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করে রেখেছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, কেমন শ্রেষ্ঠ নবী! আল্লাহর হাবিব ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে সমস্ত নবী রাসূলরা আল্লাহর হাবিবকে আহলান সাহলান মারহাবা জানানোর জন্য, ওনাকে সুস্বাগতম জানানোর জন্য সকলেই সারিবদ্ধভাবে দাঁড়ায় গেছে। ওই জায়গার ভিতরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নিয়ে যত নবী রাসূল ছিল সমস্ত নবী রাসূল ওই জায়গার ভিতরে আল্লাহর হাবিবকে আহলান সাহলান দেওয়ার জন্য উপস্থিত। চিৎকার দেওয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন আপনার আমার নবীর মর্যাদা কতটুক। সমস্ত নবীদের উপর আপনার আমার নবীর মর্যাদা। চিৎকার দেওয়া বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতদের মর্যাদার উপরে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতদের মর্যাদা
বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকদ্দাসে যখন পৌঁছলেন তখন নামাজের টাইম হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এমন মুহূর্তে নামাজের মুসাল্লা ইমামতি কে করবে সবাই সংশয়ের ভিতরে পড়ে গেছে। কারণ এখানে আমাদের আদি পিতা আদম আছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রূহুল্লাহ আছেন, যত নবী রাসূল সমস্ত নবী রাসূল এখানে উপস্থিত। কে দাঁড়াবে নামাজের মুসাল্লায়? আল্লাহর হাবিবের বাহুর ভিতরে হযরত জিবরিল কারীম দইরা আল্লাহর হাবিবকে বাইতুল মুকদ্দাসের যে মিম্বার আছে মিম্বারের ভিতরে দাঁড় করিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওই জায়গায় ইমামতি করছেন। এরপরে এই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান বেদ করে ওনাকে সিদরাতুল মুনতাহা নিয়ে গেছেন। ওই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, জাহান্নাম, হাসর নাসর যা কিছু আছে সবকিছু দেখাইছেন। দেখানোর পরে ওনাকে যখন আর মুহূর্তে জিব্রাইল তার সঙ্গী, মিকাইল তার সঙ্গী, তারাও রাসূলের সঙ্গে যাচ্ছেন। প্রতিমধ্যে একটা গাইবে আওয়াজ আসছে, ও জিব্রাইল, মিকাইল, এই জায়গায় আপনাদের আর আসার অনুমতি নাই। এই জায়গায় কেবলমাত্র এই দুনিয়ার ভিতর থেকে আমার হাবিব, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র তিনি আসবেন, আর কেউ তার সাথে আসবেন না। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই জায়গায় গেছেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর সাথে সরাসরি একবারে কাছাকাছি হইয়া তিনি কথা বলছেন। কোরআনের ভিতরে আসছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার এত কাছাকাছি হইছেন, এত কাছাকাছি হইছেন যে ধনুক এবং তীর যতটুকু কাছাকাছি থাকে আল্লাহর হাবিব এবং আল্লাহ এতটুকু কাছাকাছি হইছেন। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছেন, কিন্তু সরাসরি আল্লাহ তাআলার সামনে বসার মতো কারো সাধ্য হয় নাই। একমাত্র আপনার আমার নবীকেই আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়েছেন এবং তার নিকটে আরশে আজিমে একান্তে নির্জনে নিয়া দুই বন্ধু একসাথে কথোপকথন করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরে আপনার আমার নবীকে একটা হাদিয়া দিয়েছিলেন। তোর মধ্যে অনেক হাদিয়া ছিল, এর ভিতরে একটা হাদিয়া ছিল, ওই হাদিয়াটা ছিল নামাজ। হাদিয়াটার নাম কি? নামাজ। আল্লাহ তাআলা ওই জায়গা থেকে আপনার আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। প্রতিমধ্যে যখন নামাজ নিয়ে আসেন, হাদিয়া যখন নিয়ে আসেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তিনি বলছেন যে আপনার উম্মত, দুর্বল উম্মত এগুলো আদায় করতে পারবে না, এত ওয়াক্ত নামাজ। এইভাবে মুসা আলাইহিস সালাম কয়েকবার লাগাতার নিতে নিতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ যখন আসে, তখন যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসেন, আল্লাহ তাআলা পিছন দিয়ে ডাক দেন, ওগো নবীজি, ওগো হাবিব, আপনি দুনিয়াতে যান, দুনিয়াতে গিয়ে আপনার উম্মতকে এই 5 ওয়াক্ত নামাজ আপনি হাদিয়া দেন। কিন্তু হাকিম লড়ে, হুকুম লড়ে না। আমি আল্লাহ হুকুম দিয়েছি, আমি হাকিম লড়তে পারে, হুকুম তো লড়ে না, দুনিয়ার রীতিনীতি কথা। কিন্তু আমি তো আল্লাহ, আমি তো হুকুম দিয়েছি 50 ওয়াক্ত নামাজের। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করতে পারে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতকে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাত্র 5 ওয়াক্ত নামাজ, সওয়াব কত ওয়াক্ত? বলেন না কত ওয়াক্তের? 50 ওয়াক্ত নামাজের। মুহতারাম হাজিরিন, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পাইতে পারি কেবল 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। দেখা যায় এই দুনিয়াতে মুসলমানের তো অভাব নাই, কিন্তু আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় গাফলাত, সবচেয়ে বড় উদাসীন। কথা বলেন ঠিক না বেটে? আজকে জুমার দিনে যে সমস্ত মানুষ হয় 5 ওয়াক্ত নামাজি কি এত মানুষ পাওয়া যায়? অথচ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। বিশ্বনবী অন্য হাদিসে বলেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ।
ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। মুহতারাম হাজরিন, এখন তো আমরা যে কয়জন নামাজ পড়ি, নামাজের কোনো স্বাদ পাই না। নামাজের কোনো স্বাদ আপনার আমার ভিতরে নাই। নামাজের স্বাদ আমরা পাই না। ইমাম সাহেব কয় রাকাত নামাজ পড়ছে আমরা অনেক সময় বলতেই পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাদ তো তারা পেয়েছিল, আল্লাহর সাহাবীরা তারা নামাজের কি স্বাদ ছিল, কি মজা ছিল। তারা এই নামাজে যখন দাঁড়াইতেন তখন তাদের এই প্রতিচ্ছবি এটা বেশি উঠতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলী, নাম শুনছেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেছেন, ওনার শরীরে তীর ঢুকছে, তীর। তো তীর স্বাভাবিকভাবে ওনার শরীর থেকে বের করতে পারতেছেন না, খুব কষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহর হাবিব তিনি বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, উনাকে যদি তোমরা চিকিৎসা করো আর উনার শরীরে যদি তোমরা কোনো ধরনের অস্ত্র ঢুকাইতে চাও, তাকে অপারেশন করাইতে চাও, তাহলে স্বাভাবিকভাবে পারবে না। বরং আমার আলী যখন নামাজে যাবে তখন তাকে অপারেশন করিও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন, মালিকের সামনে কথা বলতেছেন। নামাজে দাঁড়ায় গেলেন, আশেক মাসুকের কথা হচ্ছে। একজন হাকিকি বান্দা যখন তার মালিকের সামনে দাঁড়ায়া যায়, দুনিয়ার তার কোনো খেয়াল থাকে না, কখন সময় চলে গেছে, কখন তার থেকে সময় চলে যাচ্ছে, কখন সে নামাজ শেষ করবে তার এইটাও খেয়াল থাকে না। বড় বড় বুজুর্গদের ইতিহাস তালাশ করে দেখা যায়, তারা সারা রাত্র পর্যন্ত নামাজ পড়তেন, সারা রাত্র সেজদার ভিতরে কাটাইয়া দিতেন, ইবাদতের ভিতরে কাটাইয়া দিতেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিন সাহেব বলেন, আমাদের ইমাম আবু হানিফা তিনি সেই এশারের নামাজের সময় মসজিদে তিনি ঢুকতেন আর নামাজের মুসাল্লায় দাঁড়ায় দাঁড়ায় তিনি নামাজ শুরু করতেন। অনেক সময় আমি বিরক্ত হইয়া আমি চলে যাইতাম। আবার যখন ফজরের টাইম হইতো, ফজরের টাইমের সময় আইসা দেখতাম আবু হানিফা যেমনই ভাবে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি মালিকের সামনে কথা বলতেন, মালিকের সামনে কথোপকথন করতেন। ফজরের আজানের সময় আইসা দেখতাম আবু হানিফা যাই নামাজের ভিতরে দাঁড়ানো। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। এমন অবস্থায় সাহাবীরা তার শরীর থেকে তীর বের করবে, তাকে অপারেশন করবে, তার শরীর থেকে তীর বের করে নিয়ে আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করছেন। নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করেন, কিরে আমার শরীরের ভিতরে তীর ছিল, আমার শরীরের ভিতরে তীর ছিল, তীর কোথায় গেল? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে মুস্কি মুস্কি হাঁটতেছেন আর বলতেছেন, ওরে আলী, আমি জানতাম তোমাকে স্বাভাবিক অবস্থায় তোমার শরীর থেকে তীর বের করা যাবে না, তাই তো আমি আমার সাহাবীদেরকে পরামর্শ দিয়েছিলাম আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তার শরীর থেকে তীর বের করবা। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। তাই তো তুমি নামাজে দাঁড়াইলা আর এই অবস্থায় তোমার শরীর থেকে তীর বের করলাম, তুমি কুইজ বাইলাই না। আলী বলেন, আল্লাহর কসম হে নবী, আমার শরীর থেকে তীর বের হয়েছে, কিন্তু আমি আমার শরীরে একটা পোকা কামড় দিলে, একটা পিপিলিকা কামড় দিলে যে কষ্ট হয়, যে যন্ত্রণা হয়, এতটুকু যন্ত্রণাও আমি টের পাই নাই। কারণ হইল আমি তো আমার মালিকের সামনে দাঁড়াইছি। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, তুমি যখন মালিকের সামনে দাঁড়াইবা, তুমি যখন ইবাদত করবা, তখন এমন ভাবে ইবাদত করবা যেন মালিককে তুমি দেখতেছো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের এই চোখ দিয়া মালিককে দেখা সম্ভব না। হ্যাঁ, তুমি যদি তোমার মালিককে তুমি দেখতে না পাও, তাহলে তুমি মনে মনে এই খেয়াল করবা, মালিক তোমাকে আমাকে সকলকেই দেখছেন। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজরিন, তাহলে বলতেছিলাম
আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ চরিত্র। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হইল আল্লাহর হাবিবের যে আদর্শ, আল্লাহর হাবিবের ভিতরে তোমাদের জন্য পরিপূর্ণ আদর্শ রয়েছে। তোমরা যদি আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করতে পারো তাহলে আল্লাহর হাবিব যেমন এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তোমরাও এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে যাইবা। আমরা সকলে সর্বশ্রেষ্ঠ উম্মত হইতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, কিছু কিছু কাফের মুশরিক এরকম আছে আফসোস করে কিন্তু এই ধর্মে আসতে পারে না, রাসূলের এই সুন্নাহ গ্রহণ করতে পারে না। আবার আমাদের ভিতরে কিছু নাস্তিক আছে, মাঝে মাঝে তারা মাথা চারা দেয়া ওঠে, আপনার আমার হাবিবকে নিয়ে তারা কটূক্তি করতে চায়। আপনার হাবিবের, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমার লিপন লাগাইতে চাই। আমরা এই জায়গা থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ৯৫% মুসলমানের দেশে, এই শাহ ওলিউল, এই ওলিউল্লাহর দেশে, এই ওলিদের দেশে, এই মুসলমানের দেশে কোনো কুলাঙ্গার যদি, কোনো মায়ের সন্তান যদি আপনার আমার নবীকে নিয়ে কোনো সময় কটূক্তি দেখায় তাহলে সর্বোচ্চ শাস্তি দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আর যদি সরকার এমন আইন জারি করতে না পারে তাহলে আমরা জনসাধারণই আমরা বাধ্য হব, গুস্তাগে নবী যারা থাকবে, রাসূলের বিরোধী যারা থাকবে, রাসূলের চরিত্রের উপর যারা কালিমা লিপন করতে যাবে তাহলে আমরা নিজেরাই তাদের সাথে মোকাবেলা করব, নতুবা তাদের আল্লাহকে দেহ থেকে আলাদা করে দিব। কথা বলেন ঠিক না বেটে? এরপরেও এই ৯৯% মুসলমানের দেশে গুস্তাগে রাসূলকে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেটে? কিছুদিন আগে দেখছেন না, বাউল সরকার আল্লাহকে নিয়ে আসে কটূক্তি করছে। যে কটূক্তি করছে এটা আপনারা জানেন, অথচ কোরআনের বিধান হচ্ছে আল্লাহ এবং রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে তাকে জনসম্মুখে সকলের সামনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। অথচ এখনো সেই বাউল সরকার, আবুল সরকার, সে খুব সুন্দর জামাই আদরে জেলখানায় আছে, তার ফাঁসির কাষ্ট, তার ফাঁসির রায় এখনো হয় নাই। আমরা বলবো এই সরকার ব্যর্থ সরকার। ওই সরকারই তো সফল সরকার হবে যারা আপনার আমার আল্লাহ সৃষ্টিকর্তা, আপনার আমার নবীকে যে কটূক্তি করবে সাথে সাথেই যে এই আইন বাস্তবায়ন করবে, সেই হচ্ছে সফল সরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই জায়গা থেকে মেসেজ দিতে চাই, তোমার নেতাকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি হয়, অমুক নেতাকে নিয়ে কটূক্তি করলে শাস্তি হয়, আমাদের সর্বোচ্চ সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, আপনার আমার নবীকে নিয়ে কটূক্তি করলে সেই শাস্তি হয় না। সুতরাং আমরা এই বাংলাদেশের সরকারকে বলে দিতে চাই যে আপনারা যদি এই মসনদে সঠিকভাবে দেশের সেবা করতে চান তাহলে কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমার প্রিয় ভাই, মহব্বতের মানুষ, আমার উস্তাদের ছাত্র, আমি যে উস্তাদের কাছে পড়াশোনা করছি উনি একই উস্তাদের কাছে পড়াশোনা করছেন, উনি এখানে চলে আসছেন। আমি আপনাদের সামনে অনেক লম্বা সুরাই কথা বলছি, যাই আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থতার জীবন দেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলার দেওয়া যে বিধান আছে যেন আমরা সঠিকভাবে তা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।